ওই খবর তো লইবে না, লইবে জানুয়ারি ফেব্রুয়ারি, ওই যে আসতেছে ভ্যালেন্টাইন ডে, লজ্জা দিবস, ঠিক না বেটি? বুড়া চাচা কথা কয়ে চুপ করে বয়ে দিছে, বেড়া কিচ্ছু কয় না। এই ভালোবাসা দিবস বলতে মুসলমানের কোনো দিবস নাই। মুসলমানের ভালোবাসা 365 দিন। আমার বাপের সাথে আমার মায়ের বিয়ে হইছে আমার জন্মের আগে, কথা কন না কেন? আমার বাপের লাগে আমার মার বিয়ে নইলে আমি যার গো হইতাম। ভালোবাসা দিবস তাগো দরকার যাগো বাপ মার ঠিক নাই। ভ্যালেন্টাইন ডে দের ভালোবাসা দিবসের দরকার তাগো যে বাপ খালি একটু সোয়াইয়া গেছে, কথা কন না কেন? খালি এন্টু কুলুস করে গেছে গা, খবর লয় নাই। এই ভালোবাসা দিবস আবিষ্কার করছে এক শয়তানের বাচ্চা, এক জিনাখোর জারুগা, লন্ডনের জমিনে বসে, যেই দেশে বিয়ে নাই, জারস। এই জারস তার সন্তান জন্ম দিয়ে ধুয়ে গেছে, সন্তানটারে বছরে একবার দেখতে আসে এই 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন না? 14 ফেব্রুয়ারি এই সন্তানটারে দেখার লেগে আসে। তার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড দেখা করার জন্য এই লুচ্চা দিবস রাইখা দিছে এই বিয়া ছাড়া বেঈমান গুলা। হালাকে আমার মা বাবার তো বিয়ে হয়েছে, আমার মা বাবার ভালোবাসা দরকার নাই। আমি আমার মা বাবার বৈধ সন্তান, আমি একটা জান্নাতি সন্তান, কথা ঠিক না বেটি? আমার মা আমাকে দুনিয়া আনতে জিহ্বাটা বাইরে হয়ে গেছে। আমার বাবা আমারে দুনিয়ার মুখ দেখাইতে পেঁয়াজের খেতে কাম করতে করতে আব্বার হৃদয়টা চিড়ে গেছে। রমজান মাসে আব্বা সারা রাত সারা দিন পাট খেতে, ধান খেতে, পেঁয়াজ খেতে, রসুন খেতে কাজ করতে করতে আমারে বড় করতে যে আমার আব্বার অনেক কষ্ট হয়েছে। আমি আমার বাবার বৈধ সন্তান, রক্ত পানি করা পয়সায় অর্জিত আমি আমার বাবার সন্তান। আমার ভালোবাসা দিবস নাই। আমার ভালোবাসা দিবস হবে মুহররমের 10 তারিখ। আমার ভালোবাসা দিবস হবে ঈদের দিন। আমার ভালোবাসার দিবস হবে কোরবানির দিন। আমার ভালোবাসা বলতে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা আমার না। এটা ওই সাদা চামড়া কুত্তাদের, ইহুদির বাচ্চাদের কথা, ঠিক না বেঠে? যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী, যারা মুসলমানকে নিধন করতে চায়, সারা পৃথিবী থেকে ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ওই লুচ্চাদের ভালোবাসা দিবস হতে পারে। এটা মুসলমানের ভালোবাসা দিবস নয়। দীপ্তকান্ত অবস্থাও এই ভালোবাসা দিবসের কপালে সুতার বাড়ি কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে খাইয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই হুজুর তাকবীর দেয়, তোমরা কি খিচুড়ির লোভে বয়ে দিছো? এই বেটা তাকবীর দিবি, হাড়ের রোগ দূর হয়ে যাবে। গৌহারডাঙ্গা 9 বছর পড়ছে বেটা আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়। মিজাবের বছর থেকে ইফতা পর্যন্ত মুসলমানের বলা লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম। আমার আগে তাকবীর কেউ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে দিতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? 1999 সালে দাওরা পড়ছি বেটা, 2000 সালে ইফতা পড়েছি আমি। 2 দিন আগে শুকড়া বক্তা না, বক্তৃতার বয়স 25 পার হয়ে 26-এ পড়ছে। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। বাংলাদেশে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারাই কথা বলবে ওরে দাঁত ভাঙা শতাব্দী জুতা দিয়া। যুবক রাজি আছো না? তোমরা এমন একজন জায়গার সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি, সে গোপালগঞ্জি লেখে নাই, টুঙ্গিপাড়া লেখে নাই, উনি লেখছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমরা ফরিদপুরের রুহানি সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি যখন লন্ডন গিয়েছিলাম 2013 সালে ব্রাইটন, ওখানে একজন আলেম আমাকে জিজ্ঞাসা করে, ওইখানের আলেম, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে, আমি কিন্তু বলছি ওখানে, এই ব্রাইটনের একজন আলেম আমাকে জিজ্ঞাসা করে, ওই দেশের আলেম, সে বাঙালিদের সাথে ব্যবসা করতে করতে বাংলা শিখে লাইছে, আলহামদুলিল্লাহ বলেন, ইংলিশ, সে লন্ডনিয়ান, ব্রিটিশ, আমাকে জিজ্ঞাসা করে আল্লামা শামসুল হক ফরিদপুরি চিনো? আমি বললাম আমি তো ওই মাদ্রাসারই ছাত্র, ওই ভার্সিটির ছাত্র। উনি আমাকে ধরে বলতেছে, তোমাদের দেশে একটা শামসুল হক, একটা সূর্য, একটা সূর্য।
জোরে 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 জোরে। আমরা ফরিদপুরের গর্ব। ফরিদপুরে আর কোনো পীরের দরকার নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরীকে আল্লাহ যথেষ্ট বানাই দিয়েছে আমাদের। কথা বলেন না কেন? জোরে বলো। এক চাচা চুপ করে বলেছে, কি চিন্তা করো? চাষি চিন্তা করে নেবুরা আবার ঠিকই কালকে বাস দেবা ধরে ধরে হুজুর। ওয়াজের মাঠে বইছেন, মনটারে খালি করবেন, একবারে ফ্রেশ করবেন, সব বাদ সব বাদ, দল মত নির্বিশেষে এই জান্নাতের বাগানটাকে ফুটিয়ে তুলবেন। এই জান্নাতের বাগান থেকে উঠে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না। কারণ এই বাগানটা সম্পর্কে আমার বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে বলে গেছে, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই বাগানটা, জান্নাতের বাগানটা আসমান পর্যন্ত আল্লাহ ওয়াল করে বেড়া দিয়ে রেখে দিয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আস্তে কবে আল্লাহ বাতের লোকে ধরাবা ওখানে জানি পিএজের খাতে তার লুল হয়ে যায়। রেডি? হ্যাঁ, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে আসমান পর্যন্ত যেরকম এই প্যান্ডেলটাকে সুন্দর করে শীতের আবহাওয়া থেকে ফিরাবার জন্য, শীতের সত্য প্রবাহ থেকে আপনার আমার বাঁচাবার জন্য এই যে সামিয়ানা দিছে, ঠিক আমার আল্লাহ আসমান পর্যন্ত ওয়াল করে বেড়া দিয়ে পর্দা দিয়ে আসমান পর্যন্ত দিয়ে রাখে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকে, যেন বান্দাদের ভিতরে হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় আলোচনা চলে ফেরেশতাদের তদারকিতে যেন আল্লাহ রহমত তাদের মাথার উপরে বর্ষিত হয়। এটা দুনিয়ার আওয়ামী লীগ বিএনপি কোন রাজনৈতিক দলের নেতাদের মাহফিল না, এটা ডাইরেক্ট জান্নাতের মাহফিল। এই মাহফিলে বসে মনটা খুব সুন্দর করবেন, হাসতে হাসতে কালকে জান্নাতে চলে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় করবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে, যার দ্বারা সম্ভব না সেটা পারে কে। জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। ইলেকশন হইতেছে, ঠিক আছে, একসাথে বলেন। আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার কোরআন শরীফের আওয়াজ শুনে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, আমার কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা শয়তানের হাত থেকে আগে বাঁচবা। কারণ শয়তান চাইবে তোমার মাহফিল উড়ে নিয়ে যাইতে, শয়তান চাইবে নামাজের থেকে মসজিদ থেকে বের করে দিতে, ঠিক না বেঠিক? এরপরে আমার নামে শুরু করো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, ধাতু দিয়া, মেডিসিন দিয়া অনলি ওয়ান একজন মানুষ বানিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে, মারহাবা বললেন না? স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একজন মাত্র ম্যান, একজন মাত্র মানুষকে আল্লাহ খুলুকে আযীম দিয়ে বানিয়েছে। সে হল আপনার আমার রাহবার, জান্নাতের সভাপতি, সমস্ত নবীদের জান্নাতের সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না,
সুবহানাল্লাহ, আসতে বলেন না। ঘুমাইছিনি তো ওই যে একজন মাঝখানে বয়ে কেবল ঝিমানো শুরু করছে, মনে করছে আমি বুঝি দেখি না। এখনো চোখের পাওয়ার 14 বছরে বলার মধ্যে এখন জাকানাকা দেখে চোখ শেষ করি নাই। মারহাবা বলেন। আমার সাথে যারা একসাথে দাওরা পড়ছি গহর টাকা, অনেকে চশমা ছাড়া কিতাবই মোতালা করতে পারে না, আর আমার চশমা চোখ দিতে এখন লজ্জা লাগে। আল্লাহ চোখের পাওয়ার এত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না। আপনি যে এমনি গাল কাজ করে ঝিমাইতেছেন কেবল আমি দেখছি। চিন্তা করতেছেন কালকে 12টা বলতে বার শুনছি, খিচুড়ি খাইছি, গুতাগুতি করছি, যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে বাইতে গেছি, ঘুম তো আইবই। পেঁয়াজের খেতে আবার সারাদিন কাম করছি, সব বাপ ঘুমাইলে কুতু কুতু দিলি। মারহাবা বলেন আরো জোরে। রেডি? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আর জায়গায় মেরে ফেলবো, আর পেঁয়াজের ক্ষেতের মধ্যে খুশে থবো। রাজি আছেন না চাচা? রাজি আছেন না? রাজি আছেন? আমি দেখবো নবীর পক্ষে একটা স্লোগান এখন কোন যুবক দেয়, জীবনে তোর হাড়ের রোগ হবে না, জীবনে কোনদিন তুই অভাবে মরবি না, জীবনে কোনদিন বেইমান হয়ে মরবি না। ডিপটকনটা আওয়াজ দিতে হবে এবার। আমার নবীর যদি কেউ গালি দেয় ওরে জায়গায় কুত্তার মতো কুবাইয়া মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখাই দাও। কই তাকবীরদের মতো কেউ নাই? এই যে ছোট ভাই তুই খারাই দিলি কে, বইয়া দিলি কে? দাঁড়া তো তোর মোবাইলটা পকেটে ঢুকে মারে বার জোরে মার। এই কথাটা বল, বিশ্ব নবীর শত্রুরা বল, তুই কি করস? কলেজে পড়স? পড়স না, মাদ্রাসা ভর্তি? এই ছেলেটা যে দাঁড়াইছে এর সাইজের আরো পিস আছে না? এনে একটা দুইটা পিস আছে সিনিয়র সিস্টেমের, সাহস পাই নাই। ও কেন দাঁড়াইছে জানেন? আরে আল্লাহ দিনের জন্য কবুল করছে। ওয়াজের মাঠে বসে তাকবীর সবাই দিতে পারে না। এই কোনারে যে দাঁড়াই রয়েছেন এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করা যায় না? এই বেটা বলে ব্যানের কাছে লুঙ্গি উঁচু করে তোরে মুসলমানি দিয়েছে, তুই খাড়াই রয়েছিস, কি দেওয়াস তুই? বাপ্পা লুঙ্গি উঁচু রেখা রাখা রয়েছিলেন, মুসলমানি দিচ্ছে আরে কালকে। আল্লাহ হেফাজত করুক, আমিন। একসাথে বলেন তাকবীর যখন দিবে সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে দেখাই দেবেন, আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসে। বলেন আল্লাহ আপনার নবীর অনেক ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কথা ঠিক না বেটি? তাকানে দিকে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। আমার এই নবীরে যে গালি দিবে আর ওরে সুমা দেবে এটা হইতে পারে না। ঠিক না বেটি? জোরে কর। আপনি দেখেন ডেনমার্কের জমিনে যে স্বচক্ষে মানুষের দিবালোকে কোরআন পড়াইছিল, কোরআন দেখেন নাই? কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সে পড়াইছিল গার্ডেনের সামনে দাঁড়ায়া, তারে কে বা কাহারা গুলি করে রাত্রে মাইরে খেয়ে দিছে কুত্তার মতো। আপনি কি জানেন সুইডেন এমন একটা দেশ, আমাদের বাংলাদেশের মতো না কিন্তু, না যেগুলো আছে আর আইবো না, ওই চলবো, ফিল আপ হয়েছে, সরাইলো আবার কম দেখা যাবো ক্যামেরায়, সাইকেল গুলো থাও। কারণ যেগুলোর আমি কইতাছি আসতে ওগুলো জীবন আইবো না, দেখবেন যখন পোটলা দেওয়া শুরু করবেন ওই মগাগুলা ভিতরে ঢুকবো। 26 বছর দেখতাছি তো, কি কম কইছি, কম লজ্জা দিছি, এরপর ওখানে খারাই খারাই ওয়াশ শুনতাছি। এগুলো বইবো না, আমরা দরকার নাই, যেমনি আছে এমনি তাও। ও সাইকেলে খারাই খারাই ওয়াশ তবু যাইস না, ওই যে পিছনে একটা ব্যাগ করছে, ওই যে
বোর কাছে বলে আইসো ওয়াজে যায়, যদি ওয়াজ থুইয়া বাইতে যাও বোরতে ঠোন্না খাবা। মারহাবা বলেন। রাগ করতেছেন? বহুত দিন আসি না। এটার নাম হলো বোয়াল মারি। হালাকে বোয়াল মাছ পাইলাম না, পাইলাম শৈল মাছ ছিল। জি গাইছি আমি, এখানে কোনো নদী আসল না। নামটা তো অবশ্যই কামের উপর কিছু না কিছু আসর আছে। অবশ্যই মনে হয় টেঠা দিয়ে বোয়াল ঠাল মারতেন, তাই না চাচা? হ্যাঁ, চাচা কথা কয় না, আপনাকে জামানাই ছিল, এখন এটা নাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, যেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার উপর একটা গ্রন্থ নাযিল হয়েছে, এটার নাম কি? এবার আমার দিক তাকায়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। যেই পাত্রের ভিতরে জিনিসটা রাখবে, ওই পাত্রটা যেরকম, এই আলাটাও সেরকম। আমি উপরে তেমন, এদিকে তাকান। যেই পাত্রের উপরে এই কোরআন নাযিল হবে, ওই পাত্রটা দামি হতে হবে। ঠিক না বেটি? জোরে কর। ঠিক এই জন্য আল্লাহ তার নবীর আগে প্রথম কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানোস বান্দা, আমি কোরআন যার পরে নাযিল করছি, ওই মানুষটা যেরকম দামি, আমার কোরআনটাও দামি। যদি আমার নবী সস্তা হইতো, কোরআনটাও সস্তা হইতো। পৃথিবীতে যত কিতাব আমি নাযিল করছি, সব কিতাব, একটা কিতাবও পৃথিবীতে নাই। ঠিক না বেটি? কিতাবগুলো কিন্তু আমার নাযিল করা নাই, কারণ কোরআনের মতো তারা দামি ছিল না। কথা আসতে গেলে বই মরবা। কোরআনের মতো দামি ছিল না বিদায় ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব, যার পরে নাযিল হয়েছে, উনি যে দামি দামি, এই দামিতে দামি মেলার কারণে, এবং নাযিলও করছি এমন একটা মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তুই জানো যে কোরআনের ঠেলা কি? কার পর নাযিল হয়েছে? কোরআন কবে নাযিল হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাত, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মাস, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দিন এই কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মুসলিম আর ইহুদিদের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য এই কোরআন আমি নাযিল করেছি। এই কোরআনের ছায়াতলে যারা থাকবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারাই জান্নাতি, আর কোরআনের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে ওই জাহান্নামী। ঠিক না বেটি? জোরে কোন। আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার জাতীয় সংসদে আমাদের রক্ত পানি করা পয়সা, পেঁয়াজ বেচা, ধান বেচা, রসুন বেচা, মাছ বেচা, পাট বেচা, সব বেচা পয়সা দিয়া সংসদের বাতি জ্বালায়, কারেন্টের বিল দেয়। আমার দেশের সংসদে বসে কোরআন তেলাওয়াতের পরেই একটু পরে শুনি, রমায়ণ ঘলয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 অং সতী অং সতী অং সতী। তোর গোষ্ঠী কিলাই অং শান্তি, কথা কর না কেন? কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, অর্থটা বলা শেষ হয় নাই, 30 সেকেন্ডের মাথায় নগেন বাবু গীতা পড়ে। এই আস্তে কথা কথা বল। যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে শাহজালাল আমানি, যার নামে আজকে মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। শাহজালাল রহমাতুল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল,
যে আল্লাহর কুতুব এমান থেকে এসেছিলেন, রাতের অন্ধকারে ঘুমিয়েছে, বিশ্বনবী তাকে স্বপ্নে দেখায়, এবার আওয়াজ দিয়েন আপনার জীবনে, এই 20 বছরের জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। রেডি? খানকার মধ্যে বসে আল্লাহর কুতুব ঘুমিয়েছে, হাদিসের 10 দিয়ে আমার বিশ্বনবী তাকে ডেকে ডেকে বলে, শাহজালাল ওঠ। উঠলাম। কোথায় যাব? তোর ছাত্র, তোর দল মল মুরিদ সহ বাংলাদেশে যা। বাংলাদেশে একজন ইসমাইল নামে, বুরহান উদ্দিন নামে আল্লাহর এক পাগলের একটা সন্তানকে কোরবানি দেওয়ার অপরাধে তার সন্তানটাকে দুটুকরা করে ফেলেছে। তুই ওই বাদশাহ ঘোর গোবিন্দর দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ইসলামের পতাকা উড়াই দিবি। সেই শাহজালাল মাদ্রাসা চাচা বুজুর্গ সারা পৃথিবী দেখাই দিতে হবে, কারো বাবার হাওলাত করা বাংলার জমিন নয়। কথা ঠিক না বেঠে? ইসলাম কিনেছে শাহজালাল আমানি, শাহ মাকদুম খান শাহজাহান আলী, হাজী শরিয়াতুল্লাহ এই দেশে ইসলামের কর্ণধর। কারো বাপ এই দেশে ইসলাম মানে নাই, কারো স্বামী এই দেশে ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম এনেছে একমাত্র উলামায়ে কেরাম। আলেমদেরকে মাইনাস করে যারাই ক্ষমতায় থাকতে চাইবা আর পারবা না, সে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন কানলে কি হবে? কান্দার সময় তো কান্দ নাই। হাজার হাজার আলেমের চোখের পানি আয়না ঘর নামে গজব ঘরের মধ্যে ওয়াল ভিজছে আলেমদের চোখের পানিতে। গত বছর একজন বক্তা আসছিল, জুনায়েদ আল হাবিব, শোনেন নাই? এর কাছে জিজ্ঞেস করেন, কারণ আমরা যারা এক লেভেলে বক্তা, হাতে গোনা 10-15 জনই তো আমরা। এক একটা আলেমকে রুমের মধ্যে নিয়ে জিজ্ঞেস করবেন আপনাকে কি করছে, কন্ডম সেলের মধ্যে নিয়ে কি বলে জানে? জেহাদি তোর মুখ ফোড়া আছে, তুই বলিস, আমরা বলতে পারি না। পিছনে থেকে হাতটা বেঁধে 11 দিন পর্যন্ত পিছনে চোরের মতো বেঁধে আছে। হুজুর পনি চাইলে হিন্দিতে কথা কয়, আর এ বাঙালি গোসল করো, মুখ ধো, খানা খেলাও, পানি নেই পাও। খানা খাবি, গোসল করবি, হালাকে পানি পাবি না। 11 দিন পর্যন্ত গোসল নাই, খাবার নাই, ইফতারি নাই, সেহেরি নেই। সেহেরির আগে একটা পচা রুটি দেয়, তা গালের কাছে নিলে মনে হয় বমি করে ফেলে দিব। জীবনে কোনোদিন এই পচা রুটি খাওয়ান তো দূরের কথা, নাকের কাছে আসে নাই। শুধু ইফতারি সেহেরির জন্য সেই পচা রুটি দিত। বাথরুমের ভিতরে হাত করা লাগাইয়ে বদমাশগুলো আমাদের সামনে দাঁড়ায় থাকতো লজ্জা স্থান দেখার জন্য। চোখের সামনের পায়খানা করার সময় যদি কেউ দাঁড়ায় থাকে, বলেন পায়খানা আসে? এই আলেমগুলো আমাদের কাছে বলে, জেহাদি তুই যাস তাই ভাই, তুই বুঝবি না। 11 দিন 12 দিন পর্যন্ত এক কাপড়ে উলঙ্গ করে জাইঙ্গে ভরাই ধুয়ে দিছে। কে কোন দল কর আমার দেখার বিষয় নয়। এখন না হে কানলে আর কাজ হবে না। আলেমদেরকে যেই জমিনে কাঁদাবে ওই জমিনে আল্লাহর গজব আসবে 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 আসবে। কত জোরে বলতে হবে? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ফরিদপুর বোয়ালমারির সন্তান। বেশি দূরের পোলা আমি না, আমরা পদ্মার এপারেরই সন্তান। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে খাটবো, জরিমানা দিব, ফাঁসির মঞ্চে ঝুলবো। আলেমদের পক্ষে কথা বলেই যাবো। আলেমদের পক্ষে কথা না বলো, তোর পোলারে আলেম বানাই, বেটা জানা জানিস, এই হুজুরে জানাজা তুই নিবি না। পারলেন না এই বাচ্চাগুলার বন্ধ করতে।